আজকে আমরা রওনা দিলাম তিলেকপুরের উদ্দেশ্যে। তো তিলেকপুর কেন যাচ্ছি এটা হয়তো শোনার ইচ্ছা আছে। তিলেকপুর যাচ্ছি আমরা সেই নামধারী গরুর গোস্ত খাইতে। আসলে গরুর গোস্ত অনেক স্বাদ। তিলেকপুরটা এখন যদি আপনারা বাইরে থেকে দেখে থাকেন, যে নওগাঁ জেলার বাইরে থেকে যদি কেউ দেখে থাকেন, তাহলে বলবেন তিলেকপুরটা কোথায়। এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত রয়েছে তিলেকপুর। এটা যদি নওগাঁ জেলায় আসেন তাহলে দেখতে পাবেন তিলেকপুর সেই নামধারী গরুর গোস্ত। আসলে গরুর গোস্ত ওইটা ঠিকই আছে, কিন্তু গরুর গোস্ত স্বাদ ঠিক আছে, কিন্তু ওইটার একটু অন্যরকম একটা টেস্ট। যারা খায় নাই তারা হয়তো বুঝবে না, আর যারা খাইছে তারা আবার আসবে। অল্প টাকার মধ্যে অনেক সুন্দর গোস্ত খাইতে পারি আমরা, আর অনেক স্বাদের। আপনাদের গরুর গোস্ত এমন একটা জিনিস যে কারো অপ্রিয় না, সবার প্রিয় একটা জিনিস। তো ভিডিও দেখে যদি কারো ভালো লাগে কিংবা খাইতে ইচ্ছে করে, তাহলে তিলেকপুর বাজারে চলে আসবেন। আসার পর বলবেন, তাহলেই দেখে দেবে আর কি। আমরা তিলেকপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি। তিলেকপুরের রাস্তা খুব সুন্দর, ভিউটাও আসতেছে অনেক সুন্দর, খুব সুন্দর আসতেছে ভিউ। তো বাতাসের শব্দে আমার ভয়েস একটু খুবই কমই শোনা যেতে পারে, কিছু মনে করবেন না। আমি সবসময় চিন্তা ভাবনা করি যে রিয়েল কিছু দিয়ে, হয়তো এডিট করে ফেক কিছু লাগাবো এরকম না। আমি সবসময় চিন্তা ভাবনা করি রিয়েল দিব। কারণ আমার বাঙালির একটা অভ্যাস আছে, রিয়েল জিনিস দেখা অভ্যাস নাই, অভ্যাস তো না, এই জন্য রিয়েল কিছু দিতে মনে হয় না। কিন্তু এইটা একটা ভিডিও হবে নো এডিট, যাকে বলে এডিট ছাড়াই একটা ভিডিও দিব। আপনারা দেখবেন, অনেক ভালো লাগবে সম্ভবত। আর সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার ইউটিউব চ্যানেল। আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি। আপনাদের ভালোবাসায় যতদূর পর্যন্ত আগাইতে পারি আগাবো। চলে আসছি তিলেকপুর বাজারে। কত মানুষ আছেন।